আবু তালেব দেখতেছেন ভাতিজা মুহাম্মদ চোখের পানি ফালাইয়া তার বাবা আব্দুল মুত্তালিবের লাশের পিছন পিছন যায় আর ঢেকলে ঢেকলে কান্দে। আবু তালেব যায় নিজের ভাতিজা মুহাম্মদকে কোলে তুলে কয়, ভাতিজারে কান্দিস না। কে বলেছে তোর মা নাই? কে বলেছে তোর দাদা নাই? কে বলেছে তোর দাদি নাই? আজকে থেকে আমি আবু তালেব তোর সব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু তালেব আব্দুল মুত্তালিবকে দাফন কইরা আল্লাহর নবীকে কোলে নিয়ে চুমাইতে চুমাইতে আবু তালেবের ঘরের ভিতরে গেছেন। ঘরের ভিতরে যাইয়া জাফরের মারে ডাক দিয়া কয়, নিজের বিবিরে ডাক দিয়া কয়, আলীর মারে ডাক দিয়া কয়, ও বিবি, তুমি জানো আমার দুইটা সন্তান নয়, আজ থেকে আমার শ্রেষ্ঠ সন্তান আমার ভাতিজা মুহাম্মদ। আমার ঘরে কোনো কিছু রান্না করা হইলে আমার সন্তান জাফরের মুখে দেওয়ার আগে, আলীর মুখে দেওয়ার আগে, আমার ছেলে মেয়েদের মুখে দেওয়ার আগে ভাতিজা মুহাম্মদের মুখে উঠাই দিবা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নিজের মায়ের পাটা বুকের মধ্যে লাগানো অবস্থায় মালাকুল মউত ঈসা নবীর মায়ের জানটা নিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নবীর মা নড়াচড়া করে না। আল্লাহ নবী পাগলের মতো এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক দৌড়ায় আর কান্দি। এমন সময় নবীর মামা আসছে, আরো আত্মীয় স্বজনরা আসছে, আইসা আল্লাহ নবীকে মাথায় হাত বোলাইতেছে। আল্লাহ নবী এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। সকালবেলায় যখন নাকি নবীর মাকে কবরে রাখা হবে লাশটা, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মায়ের লাশের পাশে দাঁড়াইয়া এমন ভাবে কাঁদছে। লাশ কবরে রাখার সময় আল্লাহ নবী বাস পাখির মতো লাফ দিয়া কবরে নেমে গেছে। মার পায়ে ধরে বলতেছে, মা, যদি জানতাম বুঝতাম বাবাকে দেখতে এসে তোমাকে হারাতে হবে, আমি এই ইবুয়া নামক গ্রামে নানার বাড়িতে আসতাম না। নবী কাঁদতেছি আর উম্মে আইমান নবীকে সান্ত্বনা দিয়া নিয়ে যাইতেছে। আমি একটু মুখতাসার বলি আরো, যখন নাকি আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ নবীকে নিয়ে আসছেন, নবীর মাকে দাফন কাফন কইরা দয়ার নবী মায়ের নবী চোখের পানি ফালায় কাঁদতেছে মাথা নিচু দিয়া। নবীর দাদা যান বাইর হইয়া উম্মে আইমানকে বলে, আইমান, আমার বৌমা কোথায়? মুহাম্মদের মা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচে দিয়ে চোখের পানি ফেলায় কাঁদে। ও ভাইরা, যাদের মা নাই তারা বুঝবে মা না থাকলে কত ব্যথা আর কত বেদনা, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফালায়া কাঁদতেছে। খাজা আব্দুল মুত্তালিব, কি সমস্যা হয়েছে ভাই? এনে কথা বলতেছে কি? কথা বলতেছে কারা? দেখেন তো গিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা করছে, আমার বৌমা কোথায়, মুহাম্মাদের মা কোথায়, আল্লাহ নবী হাওমাও করে কাঁদতেছে। উম্মে আইমান বলতেছে, খাজা আব্দুল মুত্তালিব, মুহাম্মাদের মা তার বাবার পাশে শুয়ে গেছে। আব্দুল মুত্তালিব নিজেকে শক্ত করলেন যাতে নাতি ভেঙে না পড়ে। সাথে সাথে আল্লাহ নবীর কোলে তুলে কয়, মুহাম্মদ, কে বলেছে তোর বাবা নাই? কে বলেছে তোর মা নাই? আজকে থেকে আমি আব্দুল মুত্তালিব তোর মা বাবা সব। সুবহানাল্লাহ বলে। দাদা নবীকে গচ্ছে নিছে, গচ্ছে না, বুঝেন তো? দাদা নবীকে গচ্ছে নিছে 2 বছর। কয় বছর? 2 বছর দাদা যেখানে গেছে ওখানে নিয়ে গেছে, সব সময় সাথে সাথে রাখছে। 2 বছর পরে তাফসীরের কিতাবে লেখেন, নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব মারা গেছে। খাজা আব্দুল মুত্তালিব যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির আলাইহি রাহমা লেখেন, আল্লাহর নবী ঢেকরে ঢেকরে কাঁদতেছে আর খাজা আব্দুল মুত্তালিবের লাশের পেছন পেছন গুরুস্থানে যাইতেছে। এমন সময় নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব, নাম শুনছেন? আল্লাহ নবীর বাপ চাচারা কয় ভাই ছিল বলেন? জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন। কয়জন? 10 জন। হারেস, জুবায়ের, হাজল, জিরার, মুকাওয়াম, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ।
নবীর বাবা ছিল সবার ছোট। আল্লাহ নবীর একজন চাচার নাম ছিল আবু তালেব, যিনি ছিলেন খাজা আবু তালেব। উনি ছিলেন শেরে খুদা আলীর বাবা, সুবহানাল্লাহ বলেন, জাফরের বাবা, জাফর ইবনে আবি তালিব। আবু তালেব দেখতেছেন ভাতিজা মুহাম্মদ চোখের পানি ফালাইয়া তার বাবা আব্দুল মুত্তালিবের লাশের পিছন পিছন যায় আর ঢেকলে ঢেকলে কান্দে। আবু তালেব যায় নিজের ভাতিজা মুহাম্মদকে কোলে তুলে কয়, ভাতিজারে কান্দিস না, কে বলেছে তোর মা নাই, কে বলেছে তোর দাদা নাই, কে বলেছে তোর দাদি নাই, আজকে থেকে আমি আবু তালেব তোর সব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু তালেব আব্দুল মুত্তালিবকে দাফন কইরা আল্লাহর নবীকে কোলে নিয়ে চুমাইতে চুমাইতে আবু তালেবের ঘরের ভিতরে গেছেন। ঘরের ভিতরে যাইয়া জাফরের মারে ডাক দিয়া কয়, নিজের বিবিরে ডাক দিয়া কয়, আলীর মারে ডাক দিয়া কয়, ও বিবি, তুমি জানো আমার দুইটা সন্তান নয়, আজ থেকে আমার শ্রেষ্ঠ সন্তান আমার ভাতিজা মুহাম্মদ। আমার ঘরে কোনো কিছু রান্না করা হইলে আমার সন্তান জাফরের মুখে দেওয়ার আগে, আলীর মুখে দেওয়ার আগে, আমার ছেলে মেয়েদের মুখে দেওয়ার আগে ভাতিজা মুহাম্মদের মুখে উঠাই দিবা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আদরের চাচা, যেই চাচা দুনিয়ায় থাকাকালীন কোন কাফের মুশরিক সরকারে দু আলম নবীকে একটা ফুলের টোকা দিতে সাহস পায় নাই, যেই চাচা দুনিয়ায় থাকাকালীন কোন কাফের মুশরিক নবীকে উঁচু গলায় কথা বলতে সাহস পায় নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় জাহান্নামীরা নবীর চাচা আবু তালেবের কাছে আসছে। আইসা কয়, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ শুরুটা করলো কি করতেছে? সে আমাদের লাত, মান্নত, উজ্জা, হাবল এগুলার বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে। ওকে জিজ্ঞাসা করে তো সে আসলে কি চায়? সে কি মক্কার সরদারি চায়, নেতৃত্ব, নেতা হতে চায়? সে যদি চায় তাকে আমরা নেতা বানাই দিব। সে কি সুন্দরী নারী চায় আরবের? যদি সুন্দরী নারী চায় বলুক আমাদেরকে, যত সুন্দরী নারী আছে তার পায়ের তলায় ফেলবো। সে কি আরবের সম্পদ চায়, লাল ওট চায়? সে যদি বলে আরবের উৎকৃষ্ট মানের লাল ওটের মালিক, তাকে বানাই দিব। বিনিময়ে তাকে বলো আমাদের খোদাগুলার বিরুদ্ধে, লাত, মান্নত, উজ্জা, দেবদেবীর বিরুদ্ধে কিছু না বলতে, মূর্তি পূজার বিরুদ্ধে কিছু না বলতে। আবু তালেব যেহেতু তখন মুসলমান হয় নাই, আবু তালেব সমঝোতার ভিতরে ভাতিজাকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, তোমার ব্যাপারে এমন এমন কথা, এমন এমন বিচার তারা আমার কাছে দিয়ে গেছে, ভাতিজা তুমি কি বলো? তারা প্রস্তাব দিছে, তুমি যদি সরদারি চাও সরদারি দিবে, নেতা হইতে চাইলে নেতা বানাই দিবে, তুমি যদি মক্কার সম্পদ চাও সম্পদ দিবি, নারী চাইলে নারী দিবে, যা চাও তা দিবি, বিনিময়ে দেবদেবীর বিরুদ্ধে কিছু না বলতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, দাঁড়ায় গেছেন, চেহারা মুবারক রক্তে একেবারে লাল হয়ে গেছে। বলতেছে, চাচা, তাদেরকে বলে দিয়েন তারা যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য দিয়া বলে এক মুহূর্ত পরিমাণ আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে পিছপা হতে আমি নবী কোনোদিন পিছপা হব না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা সাফ সাফ জানাই দিলেন। আবু তালেব কত ভালোবাসে নবীকে, অথচ নিজে এখনো সেই দিনের ভিতরে ঢুকে নাই। বলতেছে, ভাতিজা ঠিক আছে, তোমার স্বাধীন মতো তোমার ধর্মের দাওয়াত তুমি দিয়ে যাও, আমি উপস্থিত থাকতেই তোমাকে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে না। এই মোহাব্বতের চাষা এতগুলো শিরোনাম কেন বললাম? নবীর 20টি বছর পর্যন্ত নবীকে আগলে রাখছেন। আম্মাজান খাদিজার সাথে বিবাহের খুতবা পর্যন্ত পড়াইলেন, বিবাহের দেন মোহর পর্যন্ত আবু তালেব ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আবু তালেব নিজে উপস্থিত থেকে আম্মাজান খাদিজার সাথে বিবাহ শাদী পর্যন্ত পড়াইলেন। সেই নবীকে 8 বছর থেকে 20 থেকে 21 বছর 22 বছর পর্যন্ত আগলে রাখলেন, লালন পালন করলেন। সে আবু তালেব ওই বছর মারা গেছে যেই বছর মেরাজের ঘটনা ঘটছে। যখন নাকি আবু তালেব মারা গেছে, আল্লাহর নবী মারা যাওয়ার পূর্বে যায়া বলতেছে, কোরআনের এক আয়াতের শান-নুজুল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি মাআলিমুত তানজিল, যেটার মূল নাম, মশহুর নাম তাফসীরে বাগাবী। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়ে কয়, চাচা গো,
মেরাজের ঘটনা ঘটার আগের ঘটনা এটা। ও চাচা, চাচা গো, আপনি একটা বার কোন লা ইলাহা ইল্লাল্লাহ, মন চায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কইেন না, আমি সুপারিশ করব। এত মহব্বতের চাচা, যেই চাচা নিজে না খায়া খাওয়াইছে, বিবিরে বলছি আমার পোলা এরে না খাওয়াইয়া তোরা কেউ খাবি না। সেই চাচার কাছে বারবার গিয়া আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত। কিন্তু আবু তালেবকে ওই মক্কার লিডাররা বারবারে উস্কানি দিছে। আবু তালেব সারা জিন্দিগি ভর বাপ দাদার ধর্ম আমরা যেটা পালন করছি, আমগুলোকে চললে আমগুলোকে থাইকা বাতিজার ধর্মের মধ্যে ঢুকবা। এই দুনিয়ার লোভ দেখাইছে, আবু তালেবের হেদায়েত আর নসিব হয় নাই। ইমান সারা আবু তালেব দুনিয়ার থেকে গেছে। এই জন্য আল্লাহ নবী দিলের মধ্যে সবচেয়ে বড় চোট পাইছে। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আবু তালেব ইমান সারা আবু তালেবের ইন্তেকাল। দ্বিতীয়ত, আবু তালেব ইমান সারা মরছে। এই যে 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। আবার কোন কোন মুফাসসিরগণ 2টা মিলাইয়া একটা বলছে যে আবু তালেব মারা গেছে এবং ইমান ছাড়া মারা গেছে, একটা কারণ। আবু তালেবের মৃত্যুতে এবং ইমান হারা মরছে, এই জন্য আল্লাহর নবী অনেক কষ্ট পাইছে। অনেক কি পাইছেন? কষ্ট পাওয়ার কথা না। যে চাচা এত ভালোবাসছেন, এত মহব্বত করছেন, এখনকার জমানার চাচারা তো ভালোবাসে না বাতিজাকে। এখনকার জমানার চাচারা বাতিজার সম্পদ আত্মসাৎ করে। আপনাদের এদিকে মনে হয় না, আমাদের দিকে আছে। মারা গেছে বড় ভাইটা, বলছে বাতিজারে দেখে রাখিস, বড় হইলে কয় তোর বাপ আমার কাছে সব বিচে গেছে। বলেন ঠিক কিনা? না রাগ হয়েছে না আমার কথা? এরকম চাচা আছে না? ওই চাচা খেয়ালো, একদিন আল্লাহ যখন ধরবি সার পাইবে না। আল্লাহ ওই সমস্ত জালেম চাচাদেরকে হেদায়েত দান করেন, যারা এতিম ভাতিজার সম্পদ আত্মসাৎ করে খায়, এতিম ভাতিজার সম্পদ আত্মসাৎ করে বিক্রি করে দেয়, এতিম ভাতিজার সম্পদ জোর দখল কইরা, ভুয়া দলিল বানায়া দখল কইরা বিল্ডিং জমির মধ্যে দেয়াল দিয়া রাখে। আল্লাহ ওই সমস্ত চাচাদেরকে হেদায়েত দান করেন। জোরে জোরে বলেন আমিন। নবীর চাচা কি করছে? নবীর জন্য নিজের সম্পদ, নিজের জান সব কুরবান করে দিছে। এই চাচা যখন ইমান সারা মরছে, নবী কষ্ট কি কম পাইছে না বেশি পাইছে? অনেক বেশি পাইছে। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা যে বছর ঘটছে, ওই বছর একটা দিনের দাওয়াত নিয়া নবীর সাথী যায়েদ ইবনে হারেস, কি নাম? যায়েদ ইবনে হারেসকে সাথে নিয়া একটা দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছে। কোথায় গেছে বলেন? আর জোরে বলেন, কোথায় গেছি? তায়েফের ময়দানে আল্লাহর নবী গেছেন। তায়েফের দুষ্ট ছেলেরা নবীর আপন চাচা আবু তালেবের কথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তায়েফের ময়দানে গেছেন, নবীর চাচা আবু লাহাব বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়া পিছন পিছন লাগাই দিছি। কই যে যায়, এটা একটা পাগল, নাউজুবিল্লাহ বলে। পাগল যায়, এই পাগলটাকে ঢিল মার, পাথর মার, বিনিময়ে তোদেরকে টাকা দিমু, চকলেট দিমু। নাউজুবিল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত লাগাই দিছে নবীর বিরুদ্ধে পাথর মারার জন্য, ঢিল মারার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছেন, এত কষ্ট করতেছেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছে, মানুষদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার মানুষেরা রে, তোরা কলা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোরা কামিয়াব হয়ে যাইবি। এই কালিমার দাওয়াত দেয়। আর তায়েফের দুষ্ট লোকেরা আমার দয়াল নবী, মায়ার নবী, যার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, সেই নবী কি পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে নবীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ে। আল্লাহর নবী যায়েদ রে কয়, যায়েদ রে
এক ফোঁটা রক্ত জমিনে পড়বার দিস না। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, নবীর রক্ত পড়লে এই জমিন থেকে আর কোনোদিন শস্য উৎপন্ন হবে না, এই জমিন থেকে আর ফল হবে না, গাছ হবে না, তরুতাজা ফসল হবে না। আমি নবী তো দয়ার নবী, আমি চাই না আমার উম্মত না খায়া মরুক। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, মায়ের নবী, আমগো লাগিয়ে মায়া করছে, আমরা মায়া করি না, ঠিক কিনা? নবীর সুন্নত মানি না, নবীর বিধান মানি না, আবার বড় বড় কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর মোহাব্বত বুঝার তৌফিক দান করেন, খাঁটি আশিকে রাসূল বানায় দেন। আর জোরে বলেন আমিন। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এত মাইর খেয়েছেন, এত কষ্ট করছেন। বাড়িতে আসার পরে নবীর মোহাব্বতের বিবি খাদিজা সান্ত্বনা দিছেন, নিজের উর্নি দিয়া নবীর ঘামগুলা মুছে দিছে, রক্তগুলা মুছে দিছে। আর বলিছি, ও গো সরকার, আপনার কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বীনকে জিন্দা করে দিবি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই তায়েফের কষ্ট যেই বছর হয়েছে, ওই বছর মেরাজের ঘটনা ঘটছে। 2 নম্বর কারণ, তায়েফের ঘটনা ঘটছে মেরাজের আগে। কষ্ট পাইছে না? কষ্ট পাইয়া তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে এত কষ্ট দিছে। কোন কোন মুহাদ্দিসরা বলেন, আল্লাহর নবী বলেছেন যে দুনিয়ার সমস্ত নবীরা দাওয়াতের ময়দানে এত কষ্ট করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যত কষ্ট করছে, সুবহানাল্লাহ, এত কষ্ট করছে। 2 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর কারণ, তায়েফের ঘটনা ঘটছে, নবী অনেক কষ্ট পাইছে। 3 নম্বর কারণ, ইবনে কাসির আলাইহি রাহমা বলেন 3 নম্বর কারণ হলো, যেই মুহাব্বতের বিবি বিপদে আপদে সব সময় পাশে ছিল। আল্লাহর নবীর 7টা সন্তান, কয়টা বলেন? 7টা সন্তান, 3টা ছেলে এবং 4টা মেয়ে। যে বিবির ঘর থেকে জন্ম নিছি, কাসেম, তাহের, তয়ব বা আব্দুল্লাহ 3 জন, এবং জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 7 জন আল্লাহর নবীর সাহেবজাদা সাহেবজাদি, মোট 7 জন আম্মাজান খাদিজার গর্ভ থেকে জন্ম নিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন আরো জোরে। সেই মুহাব্বতের বিবি খাদিজা ওই মেরাজের ঘটনা যেই বছর ঘটছে, এই বছর ইন্তেকাল করছে। একে তো নিজের মুহাব্বতের চাচা ঈমান ছাড়া মরছে, 2 নম্বর তায়েফের মর্মান্তিক ঘটনা ঘটছে, 3 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত মুহাব্বতের বিবি খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহর নবী এত ভালোবাসতেন। ইবনে কাসির আলাইহি রাহমা বর্ণনা করেন, আম্মাজান খাদিজা জীবিত থাকালীন আমার নবী, দয়াল নবী, দ্বিতীয় আরেকটা বিয়ে করেন। আম্মাজান খাদিজাই ছিল একমাত্র বিবি যিনি জীবিত থাকাকালীন কোনো সতীন পায়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী এত ভালোবাসতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজার ইন্তেকালের পূর্বে আম্মাজান খাদিজার পাশে বসা, ইন্তেকালের আগের দিন আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলতেছি, খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার আবদ নকশবন্দি লেখেন, ওগো সরকার, আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত আছে। কি আছে ওসিয়ত? 1 নম্বর, আমি খাদিজা মারা যাওয়ার পরে আপনি আপনার নিজের একটা জামা কাপড় দিয়া, জুব্বা দিয়া আমাকে কাফন দিবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মায়েরা, স্বামীকে কেমন ভালোবাসতে হবে আম্মাজান খাদিজা দেখাই দিয়ে গেছে। আর এখনকার মহিলারা স্বামীকে ভালোবাসে না, ভালোবাসা দেখায় গিয়া আরেকজনের সাথে। এদিকে নাই, ওদিকে আছে। পরকীয়া নামক ভাইরাস, ভয়াবহ সম্পর্ক যেই ঘরে থাকবে, ওই ঘরে কোনোদিন সুখ শান্তি আসবে না। বলেন ঠিক কিনা? এই জন্যই পরকীয়া থেকে নিজে বাঁচতে হলে, বিবিকে বাঁচাইতে হলে প্রচুর পরিমাণে বিবিকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, এবং স্বামীকেও বিবির বেশি পরিমাণে শ্রদ্ধা ভক্তি দেখাইতে হবে। আপনি যদি আপনার স্বামীর প্রতি অমনোযোগী হন, তার সাথে খারাপ ব্যবহার করেন, অটোমেটিকলি তার মন আরেক দিকে যাবে, স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? আপনি ঠিক হন, সে ঠিক হবে, সে ঠিক হবে, আপনি ঠিক হন। উভয় পক্ষ সমঝোতায় আসেন, একজন আরেকজনকে ভালোবাসেন, সমান তালে শ্রদ্ধা করেন, স্নেহ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা ঘরটা জান্নাতের বাগান বানাই দিবেন। জোরে বলেন ঠিক কিনা? রাগ হয়েছেন আমার কথায়? আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, দুনিয়ার নারীদেরকে দেখাই দিয়ে গেছেন। সরকারে দো আলম নবীকে বলতেছি, ওগো সরকার, 1 নম্বর, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের কাপড় আপনার নিজের শরীরের কাপড় দিয়ে দিবেন, জুব্বা দিয়ে দিবেন। 2 নম্বর, আমি মারা যাওয়ার পরে যখন আমাকে কাফন দাফন পরাইয়া
কবরে নামানো হবে, সবাই আমাকে কবরে রাইখে চলে যাবে। কিন্তু নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার কবরের পাশ থেকে যায়েন না। কোথায়? মুনকার নাকির যখন আমার কবরে আসবে সওয়াল জবাব করার জন্য, তাদের সওয়াল জবাব শেষ হয়ে গেলে তারপরে আপনি যাইয়েন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহারাজার মহারানী, যারকে দুনিয়ায় থাকতে আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, সেই জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মহারাজার মহারানী খাদিজাতুল কুবরা নিজের ব্যাপারে কতটুকু ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে তুমি বুঝ দান করো, হেদায়েত দান করো। বলতেছে সবাই চলে আসবে, কিন্তু আপনি আসবেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমার সওয়াল জবাব শেষ হবে, তারপর আপনি যাবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় 3 নাম্বার ওসিয়ত। জয়নব উম্মে কুলসুম রুকাইয়া তারা বড় হয়ে গেছে, বিয়াও দিয়ে দিয়েছেন, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমাটা ছোট, তাকে একটু দেখে রেখেন, আপনার সাথে সাথে করে রাখেন। এই ওসিয়তগুলো কইরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছে, আল্লাহর নবী খাদিজার ওসিয়ত অনুযায়ী ওসিয়ত পালন করলেন। ওসিয়ত পালন কইরা নিজের জামা দিয়া কাফন দিলেন। আল্লাহর নবী যখন নাকি আম্মাজান খাদিজাকে কবরে রাখলেন, কবরে রাইখা সবাই যখন মাটি দিয়ে চলে গেছে, আল্লাহর নবী ওখান থেকে যায় না। আল্লাহর নবী চোখের পানি ফেলাইতেছে খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া। আল্লাহ কয়, দোস্ত কান্দেন কেন, এখানে কেন দাঁড়ায় রইছেন? আল্লাহ জানে না। আমি দাঁড়ায় রয়েছি খাদিজার ওসিয়ত পালনের জন্য। কেন? খাদিজার কবরে মুনকার নাকির নাকি সওয়াল জব করলে আমি যাইতাম। যেই খাদিজাকে আমি আল্লাহ দুনিয়ার থেকে সালাম জানাইছি, তার কবরের পাশে আপনার দাঁড়ানোর দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার ওসিয়তটা এমন ভাবে পালন করেছে, মুহাদ্দিসরা বলেন আল্লাহর নবী কোথাও যাওয়ার পূর্বে খাতুনে জান্নাত ফাতেমার দিকে তাকাইয়া একটা হাসি দিয়ে যাইতেন। আবার কোথাও থেকে আয়েশা ফাতেমার চেহারার দিকে তাকাইয়া একটা হাসি দিতেন। নবী কয়, ফাতেমা তুমি জাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। যে ফাতেমারে কষ্ট দিল, সে আমারে কষ্ট দিল। সুবহানাল্লাহ বলেন। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নবী এত ভালোবাসছে। আনুষঙ্গিক একটা উদাহরণ আপনাদেরকে দিই। খুতবাতুল জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে কয়, ও সরকার, আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুরের দাওয়াত দিয়ে মাঝে মাঝে বাড়িতে না। ও সরকার, আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে তাশরিফ আনবেন, আমি কিছু খাবারের ব্যবস্থা করবো আপনার জন্য, আপনি খাবেন। আল্লাহর নবী আলহামদুলিল্লাহ বলে খাবারগুলো দাওয়াত কবুল করছে। ওই সাহাবীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবীর জন্য সাহাবী বকরি জবাই দিছে। বকরির ভুনা গোশত এবং রুটি বানায়া নবীর সামনে দিছে। আল্লাহর নবী যখন খাইতে বসছেন, খাইতে বসা বাচ্চাদের মতো হাউমা করে কাঁদতেছে। সাহাবী এসে কয়, সরকার গো সরকার, দাওয়াত দিয়ে বাড়িতে আনলাম, যথাসম্ভব ভালো মেহমানদারির আয়োজন করলাম, কি বেয়াদবি হয়েছে, মেহমানদারিতে কি ত্রুটি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ নবী কয়, সাহাবীরে, তোর মেহমানদারিতে ত্রুটি হয় নাই, বেয়াদবি হয় নাই। তুই আমার সামনে বকরির ভুনা গোশত দিলি, রুটি দিলি, অথচ আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে আজকে 5 দিন ধরে এক টুকরা খাবার নাই, রুটি নাই। আমার কলিজার টুকরা ফাতেমা আজকে 5 দিন ধরে না খাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে গেছে। এত ভালোবাসতেন আল্লাহর নবী। একটু রুটি নিয়া গোশত নিয়া কয়, যাও আলীর বাড়িতে নিয়ে দিয়ে আসো, আমার মেয়েটা খাইলে তারপর আমি নবী খাবো। আল্লাহর নবী ফাতেমাকে এত ভালোবাসতেন, খাদিজার ওসিয়তটা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। এই 3টা প্রেক্ষাপটে, এই 3টা কারণে ইবনে কাসির লেখেন, মনে আছে আপনাদের কথা, ভুলে গেছেন। এই 3টা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। কয়টা কারণ মনে আছে? 1 নাম্বার কি? ভুলে গেছেন আপনারা? 1 নাম্বার, আপনারা কি ওয়াজ শুনছেন নাকি ভুলছেন? সব ঘুমায় গেছেন কারা কারা? হাত তুলে দেখান তো। জেগে আছেন কারা কারা? হাত তুলেন। এত লম্বা করে হাত তুলেন, হাতগুলো নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহ। এই শরীফের মতো আওয়াজ দেন, শরীফের মতো নয়, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবেন জোরে মিয়া, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। আজকের মাহফিল পয়েন্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুস্ত সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সবচেয়ে আশ্চর্যজনক যে ঘটনা, মেরাজের ঘটনা ঘটাইছেন। কিভাবে ঘটাইছেন? মেরাজের ওয়াজ আপনাদের মসজিদের হুজুররা, আলেমরা লম্বা করে আপনাদেরকে শোনাইছে না রজব মাসে? আমি লম্বা করে শোনাবো না, শুধু কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের নিকটবর্তী স্থানে শোয়া ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই যে 3টা ব্যথা নিয়ে কলবে আল্লাহর নবী ওখানে শোয়া ছিলেন। বড় বড় ব্যথা মনে আছে? বড় বড় ব্যথাগুলো নিয়ে শোয়া ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ তাআলা জান্নাত থেকে রহমতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি জন্তু বুরাককে দিয়া সব পাঠাই দিলেন। বুরাক আইসা আল্লাহ নবীর পা মুবারক, কদম মুবারক চাটতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর ঘুম মুবারক ভেঙে গেল। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠা দেখলেন, ঘুম এবং জাগ্রতর মাঝামাঝি দেখলেন একটা জন্তু, জান্নাতি জন্তু, যেটা নবীর পা চাটতেছে। জিবরিল বলতেছে, সরকার এটা জান্নাতের জন্তু, এটার নাম বুরাক, এটার পিঠে আরোহণ কইরা আপনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক লম্বা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দাওয়াত। জিবরিল আমিন সিনা চাক করলেন, কলব মুবারক বাইর করলেন। জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, জমজমের পানি দ্বারা কলব মুবারককে দৌত কইরা আল্লাহর মারফতের নূর, হিকমতের নূর, সমস্ত নূরগুলা দ্বারা আরো ভালো করে পরিপূর্ণ কইরা কলবটাকে আবার এভাবে জোড়া লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক কথা আছে, কেন করলেন, কি করলেন, বলার সময় আমার নাই। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সাথে নিয়ে যখন বুরাকের পিঠে আরোহণ করলেন, বুরাক চলা আরম্ভ করেছে। মুফাসসিররা কয় বুরাকের দ্রুতগামিতা এত বেশি, কয় এক পলকে চোখের দৃষ্টি যতটুকু যায় অতটুকু একটা লাভ দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবী যখন বোরাকের পিঠে করে আরোহণ করতেছিলেন, নিচের দিকে তাকাইছে, একটা নূর দেখতে পাইলেন। জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? জিবরিল বলতেছে এটা হলো মাদিয়ান, এটা হলো মাদিয়ান। আবার সামনে যাইতেছেন, এটা কোন জায়গা? এটা ইয়াসরিব, এটা এক সময় আপনার সোয়া পেয়ে সোনার মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী মাদিয়ানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মুসা নবীর শ্বশুর বাড়ি মদিনায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার নবী যাইলেন, মুসা নবীর কবর জিয়ারত করলেন, ইব্রাহিম নবীর কবর জিয়ারত করলেন, বিভিন্ন জায়গায় নামলেন, জিয়ারত করলেন। আল্লাহ নবীকে জাহান্নামের বর্ণনা দেখা হলো। নবী দেখলেন সুদখোরদেরকে আল্লাহ জাহান্নামের শুয়ার বানায় রাখছি। নাউজুবিল্লাহ বলেন। ঘুষখোরদেরকে জাহান্নামের শুয়ার বানায় রাখছি। আর যারা গীবতখোর তারা নিজেদের হাতগুলা কামড়ায় কামড়া খাইতেছে। সুদখোর ঘুষখোর আছে না নাই? আপনাদের এদিকে মনে সুদ কেউ খায় না, ঘুষ খায় না, ঘুষ মনে কেউ খায় না, ঘুষ খায় নাই, সম্মানই খায়। কি খায়? ঘুষের আরেকটা নাম কি? 1 লক্ষ। হুজুর একজনের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা পাও না। নেতাগো কাছে গেছি টাকা আদায় করতে, নেতারা কয় টাকা পাবি 20,000। কয় হাজার? কেন? কয় 20,000ই পাবি, এটা পাইলে পা, না পাইলে আর পাইতি না। ঘটনা তদন্ত করে জানা গেল ওই যেই লোকের কাছ থেকে টাকা পায় ওই লোকও যায় ও নেতার কাছে গিয়ে কইছে আমি তো টাকা দিতে পারবো না, আপনি একটা ম্যানেজ করেন। বুঝছেন তো? আর হেরে কইছে তুই এত টাকা দিস দিয়া, 1 লাখ দেওয়ার দরকার নাই, 60,000 দিয়ে, 40,000 মাফ। 60,000 নিয়ে হেরে 20,000 দিছে, বাকিটুকু নেতারা বন্টন করে খাই ফেলছে। এমন সম্মানী খোর আছে না নাই? এই সমস্ত সম্মানী খোর, আমি সম্মানী বললাম, এই সমস্ত সম্মানী খোর যারা আছে এরা জাহান্নামের শুয়ার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত সম্মানী খোর নামক, ঘুষখোর নামক এই লোকদেরকে হেদায়েত দান করেন। এদের কারণে অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স সব জায়গায় দেয়ালের ইট পর্যন্ত ঘুষ চায়। কিসে ঘুষ চায়? যাই হোক, এত কথা বলা যাবে না, যত দোষ নন্দ ঘোষ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। ওরা খাইলে দোষ নাই, মোল্লারা কইলে দোষ। কলি গেরে অপরাধের রাজ্যে, অপরাধের রাজ্যে অপরাধের বিরুদ্ধে কথা বলাই হলো অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
সময় কম, এই জন্য ইশারাতে কিছু বললাম। আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ এই সমস্ত গীবত থেকে, পরনিন্দা চগলখড়ি থেকে হেফাজত করেন।